ঘুম থেকে ওঠার পরে দেখলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভাবলাম যে আজকে আর রুটি বানাবো না, আজকে একটু পাতলা খিচুড়ি আর ভর্তা খেয়ে নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো এখানে আছেন। আমি নিয়েছি মসুরি ডাল, মুগ ডাল আর ভাতের চাল। এখানে নিয়েছি আলু, পেঁপে, লাউ আর নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দেখতেই পাচ্ছেন পরিমাণ করে সব নিয়েছি। 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে আমি মেখে নিচ্ছি। আজকের ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গিয়েছে অন্য অন্য ভিডিও থেকে, যেহেতু আমি আজকে খিচুড়ি ভর্তা একসাথে করেছি, তাই কিন্তু আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে। তো আমার প্রিয় ভাই বোনগুলো কিন্তু অবশ্যই ভিডিওটা একটু কষ্ট করে দেখে যেন, আপনাদেরকে উদ্দেশ্য করে যেহেতু তৈরি করেছি। তো এদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়ে এদিকে দেখেন আমি তেলাকুচু পাতা যেটাকে বলেন আপনারা, আবার আমরা কিন্তু এটাকে কিন্তু কুচ্চালা পাতাও আমরা বলে থাকি। তারপরে দেখেন কিন্তু আমি কুচ্চালা পাতা তুলে নিয়ে আসলাম। আর এদিক দিয়ে কিছু মলা মাছ আমি নিজেই কুটে এইগুলো চুলার নিচে দিয়ে শুটকি করে নিয়েছি। এখন এগুলোকে আমি দেখেন ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে নিয়ে আমি এগুলোকে কুচি করে পলে নিব। আর মলা মাছটাকে আমি প্রথমত ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর আবার ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। তারপরে আমি এদিক দিয়ে আবার খিচুড়িটাও একটু নাড়া দিয়ে নিচ্ছি, খিচুড়িটা পুড়ে যেন না যায় সেদিকটাও তো খেয়াল রাখতে হবে। আমি আজকে 2 জায়গায় পাক বসিয়েছি, একটা গ্যাস সিলিন্ডারে, আরেকটা হচ্ছে লাইনের গ্যাসে। লাইনের গ্যাসে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। আর সিলিন্ডারে দেখেন আমি পেঁয়াজ, রসুন, তার শুকনো মরিচ ভেজে নিলাম, তারপরে দিয়ে দিলাম এই তেলাকুচু পাতাগুলো দিয়ে আমি এখানে দিয়ে দেবো যে আমি মলা মাছের যে শুটকিটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কিন্তু আমি এটাকে ভেজে নেব, একদম মচমচে করে ভেজে নেব এটাকে। আর এই মলা মাছটা কিন্তু আপনার ভাইয়া কিনে এনেছিল, তো মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে শুটকি করে নিয়েছি। দেখেন এদিকে আমার খিচুড়িটাও কিন্তু বলক এসে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এদিক দিয়ে দেখেন মলা মাছটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম একটি লেবু পাতা, তাতে একটু সুঘ্রাণ হবে। আর এই দিক দিয়ে আমি নিয়েছি আবার দেখেন কিছু শুটকি নিয়ে ধুয়ে নিচ্ছি, এটা হচ্ছে বাঁশপাতা শুটকি। এই শুটকিটাও আমি ভর্তা করব। এদিকে দেখেন আমার মলা মাছটি কীভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি বেটে নেওয়ার পালা, বেটে নিব। এই মাছটা কিন্তু বাটতে একটু কষ্ট হবে, তারপরেও কিন্তু ভালোভাবে বেটে নিতে হবে, কোনো ধরনের পানি দিলে ভালো হবে না। এখানে যে তেলাকুচু পাতাটা দিয়েছেন সেটার দ্বারাতে কিন্তু সেটার কারণে ভর্তাটা একটু নরম হবে, খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমার ভর্তাটা হয়ে গিয়েছে, দেখেন মাশাল্লাহ দিলে কত সুন্দর হয়েছে ভর্তাটা, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এদিকে আমি নিয়েছি দেখেন রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ নিয়েছি 3টা, নিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি। বাঁশপাতা শুটকিগুলো আমি ধুয়ে নিয়েছি। আমি কিন্তু বাঁশপাতা শুটকিটাকে কিন্তু আগে ভেজে নিইনি, একদম সমস্ত কিছুই কিন্তু আমি কাঁচা বেটে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, শুটকি এগুলো কিন্তু আমি কাঁচা বেটে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম ধনিয়ার ফাঁকি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে দেখেন আবার কিছু আমার ঠান্ডা ভাত ছিল আর একটু মিষ্টি কুমড়া ভাজি ছিল, তো আমি এই লেটকা খিচুড়িটা নামানোর আগে আগে আমি এটা দিয়ে দিব। প্রায় যেহেতু খিচুড়িটা হয়ে এসেছে, তাই আমি এখানে ভাতগুলো আর কিছু পুঁই শাকের পাতা আর আমার যে মিষ্টি কুমড়োর ভাজিটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আপনারা কেউ কি এভাবে খান কি না অবশ্যই জানাবেন আমাকে। এখানে দিয়ে দিলাম একটা আমড়াটা দেওয়ার কারণে একটু চুটকি চুটকি ভাব আসবে, খেতে ভালো লাগবে। আমি কিন্তু এরকমভাবে খিচুড়ি রান্না করে খেতে পছন্দ করি। এদিকে পুঁই শাকের পাতা তুলে দিচ্ছি, আবার কিছু আমি শুটকি বাগারে দিব পুঁই শাকের পাতাটা। দেখেন কত সুন্দর করে পুঁই শাকগুলো ধরেছে, এটা কিন্তু অফিসে লাগানো গাছ, এটাতে প্রচুর পরিমাণের পুঁই শাকের পাতা ধরেছে। তারপরে দেখেন এদিকে খিচুড়িটাও হয়ে যাচ্ছে, আমি এদিক দিয়ে গুটে নিচ্ছি। গুটে এদিক দিয়ে আমি বাগার দিয়ে দিব খিচুড়িটা, একটু শুকনো মরিচ দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, দিয়ে আমি বাগার দিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু একদম কড়াই ভরে খিচুড়ি রান্না করেছি, কারণ আমার সবাইকে নিয়ে খাবো তাই। আর এদিকে দেখেন আমি শুটকি বাগারের জন্য দিয়ে দিলাম প্রথম একটু রসুন কুচি, দিয়ে একদম লাল লাল করে নিব। তারপরে আমি দিয়ে দিব যে শুটকিগুলো বেটে রেখেছিলাম সেটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যেহেতু আমি কাঁচাই বেটেছি। আর এখানে দেখেন আমি নিয়েছিলাম যে পাতাটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, পুঁই শাকের পাতাটা, সেই পুঁই শাকের পাতাটাও আমি এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে, একদম নাড়ার উপরেই থাকতে হবে, কারণ এটা যত বেশি নাড়বেন ততই কিন্তু খেতে মজা হবে আর এটা ততই সুঘ্রাণ বের হবে। আর আপনারা তো জানেনই যারা শুটকি খান
যে নাড়াতে কতটা সুন্দর একটি গ্রান বের হয়। আর দেখেন আমার এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেওয়ার পালা। দেখেন আমি নামিয়ে নিয়েছি, কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এখানে একটু আমের আচার আর ভর্তা দিয়ে খাওয়া শুরু করব। এখন আমি এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন।